আসসালামু আলাইকুম। এটা আজকে দুপুরের রান্না। তো আমি এই যে ডুবো তেলে বেগুন ভাজি করছি। আর দেখেন একটু যদি আপনি ডুবো তেলে বেগুনটা ভাজি করেন তাহলে বেগুনের মানে খেতে টেস্টটা একটু অন্যরকম আসে। আর তেল কম দিলে হয় কি একটু ফ্যাচ করে। আর তেল যদি আপনি বেশি দিয়ে ভাজি করেন তাহলে এটা মচমচ করে। আর আমার ভয়েস দেওয়ার সময় অনেকেই গাড়ির আওয়াজ পান। আসলে এই বাসাটা একদমই রাস্তার সাথে, তো সবসময় গাড়ি চলতেই থাকে। এই জন্য আরও ভয়েসটা এইভাবে আপনারা গাড়ির আওয়াজগুলো পান। তো এরপরে দেখেন আমি বেগুনগুলো তুলে নিলাম। এখন ডিমটা ভাজি করব, ডিমটা ভাজি করে তারপরে এটা ভুনা করব। আর এদিকে ডাল রান্না করেছি। আসলে আজ ৩-৪ দিন ধরে কী পরিমাণ গরম পড়ছে তা তো সবাই দেখছেন, জানেনও। এত গরমের মধ্যে রান্না করাটাও আসলে খুবই কষ্টকর। আর আজকে আমার রান্না করতেও ইচ্ছা করছে না। সকাল থেকে মাইগ্রেনের ব্যথাটা করছে, তার উপরে কিছু বিজনেসের কাজ আছে, আরও ব্যাংকে কিছু কাজ আছে, সব করতে হবে আজকে আমার। তো তাই একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি যাতে 2টার দিকে বের হয়ে যেতে পারি। তো এই যে দেখেন ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমটা আমি একসাথে 8টা ডিম দিয়েছি, কারণ বাসায় আজকে বললাম না আমার বাসায় গেস্ট আসছে। তো এই যে ডিমটা আমি এটা মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম। তো এরপরে এই যে ভাজি করে নিচ্ছি। দেখেন লাল লাল হয়ে গিয়েছে। একটু কড়া ভাজি হলে ভালোই লাগে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আপনি রান্না করলেন। তো আমি এই যে ডিমটা তুলে নিলাম। এখন এটার মধ্যে আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি, কারণ এটা একটু হালকা ভেজে তারপরে কষিয়ে তারপরে তেলে কষিয়ে তারপরে আমি মশলাটা দিব। তো এই জন্য একটু হালকা ভেজে নিচ্ছি। তো এবার মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে তারপরে নামিয়ে ফেল। আসলে এক একজনের ডিম রান্না এক এক রকম। তো আমি আজকে এভাবেই করেছি, কারণ এভাবে করলে আলুটা একটু ভেজে নিলে পরে ডিমের টেস্টটা ভালো লাগে, তরকারির টেস্টটা ভালো লাগে, আর আলুটা খেতেও ভালো লাগে। অনেক সময় আলু অনেকে খেতে চায় না, তো আমাদের বাসায় সবাই মোটামুটি আলু পছন্দ করে। এই জন্য ম্যাক্সিমাম তরকারিতে আমরা সব তরকারিতে আলু দিই। আলু ছাড়া আমাদের বাসায় কোনো তরকারিতেই রান্না করা হয় না। তো এরপরে যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আপনার ডিমটা দিব। তো আসলে কষানোটাই মেন আর কি। আপনি যেভাবে কষাবেন, তরকারিটা যদি ভালো করে কষানো না হয় তাহলে আপনার তরকারি কোনোভাবেই টেস্ট হবে না। এটা আমি না, এটা আমার মনে হয় সবাই জানেন। তো এরপর আমি এই যে সব কিছু দিয়ে মোটামুটি কষিয়ে নিই। দেখেন মাশাআল্লাহ কালারটা আসছে কি সুন্দর। এখন আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে কষিয়ে নিব। মশলার যে সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি।